হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আসলে মনে নাই যে আমি লাস্ট এরকম সূর্যোদয় সূর্য ওঠা কখন দেখেছি। আজকে যাচ্ছিলাম একটা স্পেশাল মানুষের বাসায়, এই জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা লেগেছে। আসলে আমি এরকম সকাল সকাল খুবই কম উঠি, যেহেতু রাত জাগার কারণে ঘুম থেকে উঠতে প্রায় সময় লেট হয়ে যায়। কখনো উঠি 12টায়, কখনো বা 1টা বেজে যায়। আচ্ছা, কমেন্টে বলে দাও জলদি জলদি যে তোমরা সকাল সকাল ঘুম থেকে ওঠো নাকি আমার মতো লেট করে ঘুম থেকে ওঠো। আবার আমি মাঝে মাঝে এমন নিউজও শুনতে পাই যে তারা নাকি সারা রাত জাগে আর সারা রাত ঘুমায়। কি করব গাইস, তোমাদের মতো রাত্রেবেলায় ইটিস পিটিস করার লোক তো আমার নাই, বুঝেছো? গল্প গুজব করার লোক নাই, দ্যাটস ওয়াই আমাকে সারা রাত জেগে জেগে গেম খেলতে হয়। তোমাদের মতো আমাদের তো রাত্রেবেলা বাবু সোনা জাদু মনা হীরা পাতিল টুনটুনি কেউ তো বলে না, এই জন্য গেম খেলেই মনকে শান্ত রাখতে হয়। যাই হোক গাইস, আজকের আকাশটা দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর। আর এই কয়দিন টানা বৃষ্টির কারণে আমি এত বেশি আপসেট ছিলাম আর অনেক বেশি টেনশন হচ্ছিল আমার। আল্লাহর কাছে দোয়া করি এরকম সকল সমস্যা যেন খুব শীঘ্রই কেটে যায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ এই সকল সব সমস্যা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমরা কমেন্টে লিখে যাও কোন কোন এলাকায় বা কোন কোন জেলায় এখনো পানি উঠে নাই। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবা না কিন্তু। আর এই দেখো আমার সেই লাখ সাহেবা, এখনো সে ঘুম থেকে উঠে নাই, কমসে কম 12টা বাজতে গেল। তো তাকে যে আমি গুড মর্নিং বলে ঘুম থেকে উঠালাম, তো মহাশয় ম্যাডামের দেখি ঘুমই ভাঙতেছে না। একটা কবিতা আছে না, ওই যে আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সবে কি জানি সকাল হবে না। কবিতাটা কবে আগে পড়ছি, কত আগে পড়ছি এখনো মনে আছে। এই কবিতাটা কে কে পড়ছে অবশ্যই কমেন্ট করবে। আর এই চিপসগুলো কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দ। কার কার এই চিপসটা পছন্দ অবশ্যই কমেন্ট করবা। দেন সেখানে ছিলাম কিছুক্ষণ, খাওয়া দাওয়া করলাম, একটু মজা টজা করলাম। আর আজকে তো তার আবার এই বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার দিন। তার ম্যাচটা আমার লিটারালি অনেক বেশি ভালো লাগে, এই জন্য মাঝে সাথে সেখানে যাই। আর মন খারাপ থাকলে বেশি যাই। আর এখানে দেখো একটা বড় আপু চলে আসছে। যাই হোক, তার হাইটটা এত, কমসে কম 60 6 ফুট তো হবেই, এত লম্বা। আমি লিটারালি অনেক বেশি লম্বা, তোমরা গেস করো আমার হাইট কত হতে পারে, বাট সে আমার থেকে বেশি লম্বা ছিল। আর ভোলাগে এরকম একটু পাগলামি করে আমি রিয়েল লাইফেও কিন্তু অনেক অনেক বেশি এরকম প্রাণবন্ত। তোমরা যারা যারা আমাকে চিনো তারা তো জানোই, আর জানো যারা জানো না তারা জেনে নাও। এমন একটা মানুষকে তোমরা যদি হারাও তাহলে কি লাইফে পস্তাইতে হবে না, তোমরা বলো? আর কে কে আমার মতো লাইফ পার্টনার পেতে চাও অবশ্যই কমেন্ট করবা। আমি মনে করি যে আমি বাচ্চা সুলভ আচরণ করি, কিন্তু সব সময় না। আমি মনে করি যে আমার সাথে যেমন বিহেভিয়ারের যোগ্য হবে আমি তার সাথে ঠিক সেই রকম আচরণ বা সেই রকম ব্যবহারই করে থাকি। এটাকে কেউ যদি মনে করো যে বাচ্চামি বা ন্যাকামি বা ঢং, যে যাই বলো, আই ডোন্ট কেয়ার। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। আর বন্যাবাসীদের জন্য অবশ্যই দোয়া করতে ভুলবা না কিন্তু। আর আমার ইউটিউব চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি যাও সাবস্ক্রাইব করে আসো।